নিয়ে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এগুলো সবের মূল হচ্ছে নেশাদার দ্রব্য। এই যে নেশাদার দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আজকে দেখেন 2 বছর 3 বছর 7 বছরের মেয়ে বাচ্চাদেরকে কিভাবে ধর্ষণ করে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে। নাউযুবিল্লাহ। আপনারা জানেন গত বছরে সেই 7 বছরের আসিয়া নামক মেয়েটাকে কিভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। এরকম অহরহ হচ্ছে। এটা বাংলাদেশে হচ্ছে। 2 বছরের মেয়েকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করার মাধ্যমে। নাউযুবিল্লাহ। এগুলো কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো কাজ করতে পারে বলেন? কখন করে জানেন? ওই মানুষটা যখন নেশাগ্রস্ত হয়, নেশা খেয়ে খেয়ে তার মস্তিষ্ক যখন বিকৃতি হয়ে যায়, তখন সেই মানুষের দ্বারা এই কাজগুলো করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আজকে যে সমস্ত যুবকেরা এই যে নেশা খেয়ে ঘুরে বেড়াচ্ছে বিকৃত অবস্থায়, এরা কিন্তু অন্য কারো সন্তান নয়। এই সন্তানগুলো আপনার আমার মুসলিম ঘরের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি হিন্দুর ঘরের সন্তান? আজকেও যেই সমস্ত যুবক পোলাপান আজকে এখানে থাকার কথা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই যুবক তার যৌবন কালটা ইসলামের পথে ব্যয় করবে, সেই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, তুমি আজকে কোথায় ঘুরে বেড়াচ্ছ? ওখানে তোমার কল্যাণ নাই। আজকে তাফসিরুল কোরআন মাহফিল এখানে তোমার গ্রামে হচ্ছে, তুমি আজকে এখানে নাই। আজকে তোমার এখানে থাকার দরকার ছিল, কিন্তু যুবক তুমি বুঝতেছো না, এখানে তোমার কল্যাণ রয়েছে যুবক, ওইখানে তোমার কল্যাণ নাই। সুতরাং এখনো সময় আছে। যুবক, সময় থাকতে এখানে আসো। যুবক, সময় থাকতে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো। এবং এই যুব সমাজ নষ্টের আজকে আরো একটি কারণ, সেটি হচ্ছে যে যুবকদেরকে, এই ছেলে মেয়েদেরকে ছোট্টবেলায় ইসলাম শিক্ষা না দেওয়া, কোরআন হাদিস শিক্ষা না দেওয়া, কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে এরা বড় হওয়ার পরে বাবা মাকে চিনতেছে না। এরা বড় হওয়ার পরে যে নেশা খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে। এরা বড় হওয়ার পরে পিতা মাতার সাথে খারাপ আচরণ করতেছে, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতেছে। সমাজে আপনি চায়ের দোকানে যান, একজন মুরব্বী বসে আছে, ওখানে দেখেন একটা যুবক পোলাপান এসে মেট্রিক পরীক্ষা কেবল দিয়েছে, ফাটাম করে সিগারেট ধরে ওখানে মুরব্বীর সামনে সিগারেট খাচ্ছে। আছে না নাই? এগুলো শিষ্টাচার শিক্ষা দেওয়া হচ্ছে না। আর এই শিষ্টাচারগুলো কি আপনি ওই ভার্সিটিতে পাবেন? বলেন, যেই ভার্সিটিতে আপনার সহশিক্ষা, ছেলে মেয়ে একাকার অবস্থা, যেখানে আপনার ওই ক্লাস থেকে বের হয়ে, যেখানে ওই ভার্সিটির শিক্ষকই আপনার সামনে আছে এরকম বাটি, তার সামনে আছে সিগারেট খাচ্ছে আর ক্লাস নিচ্ছে, সিগারেট খাচ্ছে আর ছাত্র ছাত্রীদের সামনে ঘুরে বেড়াচ্ছে। তো ওই শিক্ষকের কাছ থেকে ওই ছাত্র ছাত্রীরা কি শিখবে বলেন? আছে বলেন? প্রাইমারিতে আছে। দেখেন, এই যে কয়েকদিন আগে আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কত মিছিল, কত মানববন্ধন, কত দাবি জানানো হলো, এরপরও কি দেওয়া হয়েছে? অথচ গানের শিক্ষক ড্যান্স শিখাবে, তার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ছেলে মেয়েদের প্রাথমিক পর্যায়ে কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দিতে হবে। তাহলে এই ছেলে মেয়েগুলো বড় হওয়ার পরে সিগারেট খাবে না, গাঞ্জা খাবে না, নেশাদার দ্রব্য পান করবে না। এরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। মসজিদে যাবেন তো এদেরকে পাবেন, ওয়াজ মাহফিল করবেন তো এদেরকে পাবেন। এরপরে যে কোনো ভালো কাজ করবেন তো এদেরকে আপনি পাবেন। আর যদি এদেরকে কোরআন হাদিসের শিক্ষা না দেন, দিনে মৃত্যু তোমার পিছু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন,